হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার। ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় 8টা। তোমার দাদা অফিসে বেরিয়ে গেছে। তো এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো তোমার দাদা সকাল 8টার সময় কাজে বেরিয়ে গেছে। তো মেয়েও স্কুলে চলে গেছে 7টার সময়। তারপরে এই এখন আমি কাজে লেগে পড়েছি। বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন সেরে ফেলবো। তো কি বলো তো, ওই যে যখন ওরা কেউ বাড়িতে থাকে না, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একা একা করি তো। আর আগে কি হতো জানো তো, ওই যে কাজ করতে গেলে একটু গান শুনতাম, শুনতে শুনতে কাজ করতাম। এখন ওই যে গরমটা খুব পড়েছে তো, সেই জন্য আর গান শুনতে সেরকম ভালো লাগে না। তো দেখো, এইদিকে আমি দেখাচ্ছিলাম সব কাজ মোটামুটি করে ফেলেছি, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে ফেলেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তা ওই যে ঠাকুরের কিছু জামা কাপড় বেরোয়, ওই যে যেগুলো আমি ঠাকুরের বসার জন্য পাতি কাপড়গুলো, ওগুলো একটু ধুয়ে দেবো, আর এই যে ঠাকুরের বাসনটা ধুয়ে নেব। আর সত্যি কথা বলতে কি, বৃহস্পতিবার আসলেই না মনে হয় প্রচুর কাজ। জানি না এটা কার কার সাথে হয়। তোমাদের সাথে কি এরকম কিছু হয় যে বৃহস্পতিবার আসলেই না মনে হয় প্রচুর কাজ, কাজ করে উঠতে পারছি না? আর পুজোটা যেন একটা বড় কাজ। আর ঠাকুরের বাসন টাসন ধুয়ে সব কিছু জামা কাপড় যেহেতু ঠাকুরের পাল্টাতে হয়, তো অনেকটা সময় লেগে যায় ওইদিকে পুজো করতে। তা প্রত্যেক দিনই ভাবি একটু সকাল সকাল পুজো দিয়ে নেব, কিন্তু হয় না। ওই যে মেয়েকে আনতে যাই স্কুল থেকে, তো ওকে স্কুল থেকে এনে ওকে খেতে দিয়ে না আমার অনেকটা লেট হয়ে যায়। কি আর করব বলো, এইভাবেই করতে হবে। যখন আমরা একা একাই করছি একা হাতে, তো কিছু করার নেই। যেইভাবে পারবো সেইভাবে করব। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর ওই যে রোজ একটু লেবু দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুই, তার জন্য বেশি টাইমও লাগে না, পরিষ্কারই থাকে। আর এদিকে কিছু জামা কাপড় বেরিয়েছে, সেগুলো এখন গিয়ে ধুয়ে ফেলবো। আর তোমাদের এখানে দেখাচ্ছিলাম আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটার গোছানো হয়ে গেছে। আর ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে ধুয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুছে ফেলবো। কেননা মেয়েকে আনতে যাওয়ার না টাইম হয়ে যাবে। তোমরা তো সবাই জানোই যারা আমার ব্লগ দেখো। আর এই যে ঘরটার পুছে চলে এসেছি। এখন কি করব বলো তো, ভাবছি আজকে যেহেতু পুজোটা দিতে পারবো না ওকে স্কুলে আনতে যাওয়ার আগে, অন্যদিন তো তোমরা জানো স্কুলে যাওয়ার আগেই আমি পুজো দিয়ে যাই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেটা হবে না, কারণ ওকে নিয়ে এসেই পুজো দিতে হবে। তা ভাবলাম তাহলে আমি কি করি, আজকে টিফিনটা করে রেখে যাই। অন্যদিন তো নিয়ে এসে টিফিন করি, তা ভাবলাম না থাক, আজকে করেই রেখে যাব। তো ওই জন্য আলু ভাজা কাটার জন্য একটু আলু কাটছিলাম ঝিরিঝিরি করে, যাতে একটু ওকে আলু ভাজা দেবো আর তার সাথে রুটি। তো এই বলতে বলতে কিন্তু আমার আলুটা কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আলু ভাজাটা ভেজে নেবো। একদিকে আলু ভাজা করব, আর অন্যদিকে কিন্তু রুটিটা বসিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, মেয়ে কিন্তু আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। আর ওর খাওয়া দাওয়া নিয়ে আমার সেরকম কিছু চিন্তাই হয় না। ওকে মোটামুটি যা দিই ও খেয়ে নেয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেল বন্ধুরা। এবার চলো দেখি, রুটিটা করে রেখেই না রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। আর এই যে তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে রয়েছো, আমার যত বন্ধুরা, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমরা যদি পাশে না থাকো না, সত্যি আমরা কখনোই এগোতে পারবো না, আমাদের মতো ইউটিউবাররা। তোমরা পাশে থাকলেই আমরা জীবনে একটু এগিয়ে যেতে পারবো।
আর এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পাচ্ছি, সত্যি আমার খুব ভালো লাগছে। তোমাদের ভালোবাসা, তোমাদের কমেন্ট, সত্যি মন ভরে যায়, যার জন্য আমি না ভিডিও করার একটা এনার্জি পাই তোমাদের কমেন্টগুলো পড়ে। আর কি বলো তো বন্ধুরা, এই যে বাড়িতে কিন্তু আমি মেয়েকে নিয়ে সারাক্ষণ একাই থাকি, কিন্তু এখন মনে হয় না আমি একা আছি। এই যে তোমাদের সাথে কথা বলি, তোমাদের কমেন্ট পড়ি, তা আমার মনে হয় আমার এখন অনেক বন্ধু হয়ে গেছে, যাদের সাথে অনেক মনের কথা শেয়ার করতে পারি, বলতে পারি, গল্প করতে পারি। বাড়িতে একা থাকতে থাকতে আগে না কেমন একটা যেন হয়ে গেছিলাম, এখন যেন মনটাই ভালো থাকে। ভাবি কখন ভিডিও ছাড়বো, কখন তোমাদের সাথে কথা বলবো, তোমাদের কমেন্টটা পড়বো। তা দেখো, এই বলতে বলতে কিন্তু আমি রেডি হয়ে মেয়েকে আনতে বেরিয়ে গেলাম। তা চলো ঝটপট করে ওকে নিয়ে আসি, তারপরে এসে কথা বলছি আবার। তো বাড়ি এসে ওকে রুটি আলু ভাজাটা খেতে দিয়ে দিয়েছি, আর ওই যে চাটা একটু চাই, তাই একটু চাও দিয়েছি। তা চলো বলে দিই আজকে আমি কী কী রান্না করছি। সব কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন রান্না করবো। তা চলো তোমাদের দেখাই আজকে কী কী রান্না হচ্ছে। আজকে কী রান্না করছি, যা গরম পড়েছে গরমে আর পাচ্ছি না। এই যে প্রথমে দেখাই যে কাতলা মাছ রান্না করবো, ঠিক আছে। আর এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি, ঠিক আছে। আর পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি মাছের জন্য। এদিকে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, যা যা তরকারিতে সব কিছুতে দেবো তাই একবারে ছুলে নিয়েছি। আর এদিকে একটু রসুন নিয়েছি, আর এখানে উচ্ছে নিয়েছি, কারণ উচ্ছেগুলো চাক করে কেটে নিয়েছি, কারণ উচ্ছের ডাল করবো। আর এখানে হচ্ছে রসুন কেটে নিয়েছি। রসুনটা কিসের জন্য লাগছে চলো বলিয়েছে। এটা হচ্ছে ওই কী বলে খারকোল পাতা, ঘ্যাটকল পাতা, ওটা এই যে রসুন দিয়ে কালো জিরে দিয়ে অল্প একটু পেঁয়াজ দেবো, দিয়ে রান্না করবো। আর মাছের জন্য আলু হয়ে গেছে। অঙ্ক করা ওকে দিয়েছিলাম অঙ্ক করতে, ওর স্কুলের হোম টাস্কগুলো করে নিয়ে এখন করা হয়ে গেছে। আমি বললাম তাহলে উঠে পড়, বইগুলো গুছিয়ে ফেলে বা যেগুলো ছড়িয়ে ছড়িয়ে রেখেছিস। আর ড্রয়িংটা কর, ওর আবার কালকে ড্রয়িং আছে শুক্রবার করে, ও আবার শুক্রবার করে ড্রয়িংয়ে যাবে। তা ওর দুটো করে ড্রয়িং হোম টাস্ক থাকে তো, দুটো করে, তো একটা মন থেকে করতে হবে, একটা স্যার যেটা আঁকায় সেটা করতে হবে। চলো করে নাও, যেটা স্যার আঁকিয়েছে সেটা আগে করবে, আর মন থেকেটা কালকে করবে। তা আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আমি স্নান করতে যাবো। তো আজকে রান্না করতে না বেশ অনেকটাই লেট হয়ে গেছে। ওই যে বললাম বৃহস্পতিবার সব কাজের লেট হয়ে যায়। তা এখন মোটামুটি আমার রান্না হয়ে গেছে, ওইদিকে একটু মাছের ঝোলটা ফুটছে, ওটা হয়ে গেলেই আমার কমপ্লিট। আর এখন একটু বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম, রান্নার পর না রোজই একটু বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিই। ওই যে ওখানে বসে সবজি টবজি কাটি। তারপর দেখো এই যে চলে এসেছি পুজো দেওয়ার জন্য ঘরে। তা ওই যে আজকে আর ফুলের প্যাকেট আনতে পারিনি, রোজই একটা করে ফুলের প্যাকেট বৃহস্পতিবার করে আনে তোমার দাদা, কিন্তু কালকে আনতে একদম ভুলে গেছে। তো ওই যে বাড়িতে যে কটা ফুল ছিল গাছে ও দিয়ে, আর একটু দুব্বো বেলপাতা তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে নিলাম। কি করা যাবে, যখন যেরকম তখন সেরকম তো করতেই হবে, পুজো তো দিতেই হবে। তাই এইদিকে দেখো শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে নিচ্ছি। আর আমার না দুটো শিব ঠাকুর, আগে শিব ঠাকুরটা রয়েছে কিন্তু ওটাকে না কি জানি মানে ওখানেই পুজো দিই দুটো শিব ঠাকুরটাকে, মানে ওটাকে আর দিয়ে আসতে পারছি না যে ওটাকে বার করে দেবো বা কিছু সরিয়ে রাখবো, না পারছি না, ওই দুটোই পুজো দিই আমি। তাই এইদিকে দেখো পুজোর সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর পুজোটা সুন্দর করে দিলে কিন্তু মনটা সত্যিই খুব ভালো থাকে। আর পুজোটা একটু টাইম ধরেই দিচ্ছিলাম আমি, কারণ পুজো দেওয়ার সময় না অত তাড়াহুড়ো করি না। এই দেখো পুজোটা দেওয়া আমার কমপ্লিট। তো চলো দেখে নিই আজকে কি কি রান্না করলাম। প্রথমে করেছিলাম একটু ভাত, মানে ওই যতটা আমাদের দুজনের দরকার ভাত করে নিয়েছিলাম। আর ওইদিকে কাতলা মাছের ঝোল করেছি। আর কি করলাম, আর হচ্ছে খারকুন পাতা বাটা করেছিলাম, আর উচ্ছে দিয়ে ডাল। এই কটা তো করবো তোমাদের বলেইছিলাম, কিন্তু তার সাথে না আরও একটা জিনিস অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে একটা মাছের মাথা ছিল ফ্রিজের মধ্যে। তো ভাবলাম আর কতদিন রেখে দেবো, বেশি দিন মাছ রেখে না ফ্রিজের মধ্যে খাওয়া যায় না, তাই মাছের মাথা একটু মুড়ি ঘন্টও করে নিয়েছিলাম। তা করতে করতে দেখলাম বেশ অনেক কিছু রান্না হয়ে গেছে। যাই হোক,
রোজ তো আর হয় না, আজকে একটু টাইম পেয়েছি করে নিয়েছি। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর থেকে বড় করছি না, দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে টাটা।